আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। আজকে আমরা দেখব এবং ঘুরব কলসকাঠি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির রয়েছে নানান ইতিহাস, নানান গল্প কাহিনী। তো চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক জমিদার বাড়িটির ভেতরে। কলসকাঠি জমিদার বাড়ি। বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এটি। কলসকাঠি একটা প্রাচীন জনপদ, আর কলসকাঠির ইতিহাস মূলত জমিদারির ইতিহাস। আসলে কলসকাঠিকে একটা পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটা পূর্ণাঙ্গ প্রাচীন শহর। অনেকটা সোনারগাঁয়ের পানাম নগরের মতন। এখানে জমিদার বাড়িগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। এখানে বেশিরভাগই হিন্দুদের বসবাস। আগে এর নাম ছিল কলুসকাঠি, যা বর্তমানের কলসকাঠি। বন্ধুরা, এর ইতিহাস সম্পর্কে জেনে আসি। সতেরোশো সালের গোড়ার দিকে গারুরিয়ার জমিদার রামাকান্তের ছোট পুত্র জানকীবল্লভ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটি সৃষ্টির পেছনে রয়েছে একটু ভিন্ন ইতিহাস। জানকীবল্লভ রায় চৌধুরীরা ছিলেন দুই ভাই। বড় ভাইয়ের নাম ছিল রামবল্লভ। তার জমিদারি কার্যে উদাসীনতা থাকায় পিতা রামাকান্ত রায় তার বড় পুত্রকে বাদ দিয়ে ছোট পুত্র জানকীবল্লভ রায় চৌধুরীকে জমিদারি দেন। কিন্তু ব্যাপারটিকে ভালোভাবে নিতে পারেননি বড় ভাই রামবল্লভ। লোভ আর রাগের বশবর্তী হয়ে রামবল্লভ রায় নিজের ছোট ভাই জানকীবল্লভ রায়কে হত্যার পরিকল্পনা করেন। মূলত জমিদারি পাওয়ার জন্যই এই হত্যার পরিকল্পনা করেন রামবল্লভ। তবে জানকীবল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে হত্যার এই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারেন। নিজ জীবন বাঁচানোর তাগিদে জানকীবল্লভ রায় চৌধুরী সে রাতের আধারেই মুর্শিদাবাদে পালিয়ে যান।
এবং সেখানে নবাবের কাছে সব কিছু খুলে বলেন। এসব ঘটনা শুনে নবাব তাকে আশ্রয় দেন এবং নবাবের পৃষ্ঠপোষকতায় তিনি পরে রংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত হন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন। তারপরেই কলসকাঠিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এখানে বংশ পরম্পরায় একাধিক জমিদারের বাস ছিল। কলসকাঠির এই জমিদার বাড়িকে ১৩ জমিদার বাড়ি বলা হয়। আর এই ১৩ জমিদাররা মূলত জানকী বল্লভের পরবর্তী বংশধররাই ছিল। তাদের সবার আলাদা আলাদা জমিদার বাড়িও ছিল। তারা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরীর বংশধর সবাই। বন্ধুরা, একবার ভাবুন তো সে সময়কার প্রাণবন্ত জমিদার বাড়িটির কথা। যখন ভোর থেকেই শুরু হতো জমিদার বাড়ির সামনের প্রজাদের জমায়েত, কখন জমিদারবাবু আসবেন, অন্দরমহলে পাইক পেয়াদা বরকন্দাজের ব্যস্ততা থাকত, শান শওকত কোনো কিছুরই কমতি ছিল না কলসকাঠির এই জমিদার বাড়িতে। পূজা পার্বণ থেকে সকল উৎসব আয়োজনে আমন্ত্রিত হতেন কলকাতা থেকে শুরু করে সমগ্র বাংলার বিখ্যাত কত শত ব্যক্তিবর্গ। কিন্তু বর্তমান বাস্তবতায় আজ সেসব কেবলই রূপকথার কল্পকাহিনীর মতো শোনা যাচ্ছে। বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। বন্ধুরা, আজ হয়তো সেই জমিদাররা নেই, নেই তাদের সেই শান শওকত আর চাকচিক্য। কিন্তু মনে হচ্ছে এই জমিদার বাড়ির প্রতিটি ইটের কোনায় কোনায় যেন সেসব ইতিহাস আর গল্পগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনো। এখন ঝোপঝাড় আর লতাপাতায় ঘিরে আছে পুরো বাড়িটি। কেমন একটা গা ছমছমে শুনশান নীরবতা, বাড়িটিকে মনে হবে ভুতুড়ে একটা বাড়ি। ইট সুরকি, পোড়ামাটির কারুকার্য এবং তৎকালীন আভিজাত্যে পরিপূর্ণ কয়েক বিঘা জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি আজ পরিত্যক্ত। দিনের আলোতেও এই জমিদার বাড়িতে কেউ ঢোকার সাহস করে না। নিশুতি রাতে ভেসে আসে হুতুম প্যাঁচার ডাক আর শেয়ালদের আর্তনাদ। তবে আক্ষেপের বিষয় হলো প্রায় ৩০০ বছরের পুরাতন এই জমিদার বাড়িটি অবহেলা ও সংরক্ষণের অভাবে আজ ধ্বংসপ্রায়। জমিদার বাড়ির প্রাচীর এবং ছাদ সবই আস্তে আস্তে ভেঙে পড়ছে। অযত্ন আর অবহেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পূর্ববঙ্গের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জমিদার জানকী বল্লভ রায় চৌধুরীর কলসকাঠির জমিদার বাড়ি।
বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।